আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ফটোশপ টিউটোরিয়ালের মাধ্যমে আমি পাসপোর্ট সাইজের ছবির কাজ কিভাবে করতে হয় সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি ভিউয়ার্স। তাহলে চলুন ভিউয়ার্স দেখে আসি সেই কাজটি আমরা কিভাবে করতে পারি। ভিউয়ার্স, আমরা ইন্টারভিউতে ফিরে আসলাম। আমরা প্রথমে টুলবারে গিয়ে গ্রুপ টুলটি আমরা সিলেক্ট করব। ভিউয়ার্স, গ্রুপ টুলটি আমরা সিলেক্ট করার পরে ভিউয়ার্স আমরা চলে আসব এখানে হোয়াইট এবং হাইটে। আমরা হোয়াইট হাইটটি একটি সাইজ দিয়ে দেব, আর পাসপোর্ট সাইজটি হবে যে হোয়াইটে হবে আপনার 40 mm, আর আপনি হাইট দিবেন 50 mm। এরপর রেজুলেশন রাখবেন 300। রাখার পরে আপনি ছবিটি ক্রপ করে নেবেন। এভাবে টেনে আপনি ছবিটি ক্রপ করে নেবেন। ক্রপ করার পরে ভিউয়ার্স আমরা দেখব ছবিতে কোনো ধরনের স্পট রয়েছে কিনা। যদি ছবিতে কোনো স্পট থাকে তাহলে আমরা সেই স্পটটি সরিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন এখানে দেখেন কিছু স্পট রয়েছে, কালো দাগ, আমরা সেটাকে সরিয়ে দিব ব্রাশ টুলের মাধ্যমে। তো আমরা ব্রাশ টুলটি সিলেক্ট করার পরে ভিউয়ার্স আমরা মুখের স্থান থেকে ভালো একটি জায়গা সিলেক্ট করে ক্লিক করব, উক্ত জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স আমরা ব্রাশ টুল দিয়ে ওই কালো দাগগুলো আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করব। যতটুকু পারা যায়, যত সম্ভব আমরা ব্রাশ টুল দিয়ে ব্রাশ করব যাতে সুন্দর এবং ক্লিয়ার হয়ে যায়। এভাবে আমরা কালো দাগগুলো এভাবে মুছে দেব। ভিউয়ার্স, তো পাসপোর্ট সাইজের ছবিতে আপনি যত সুন্দর করে যত সময় দিয়ে কাজ করবেন ততই আপনার ছবিটি সুন্দর হবে। আর এক্ষেত্রে ভিউয়ার্স অনেক সময় পাসপোর্ট সাইজের ছবি খুব তাড়াতাড়ি প্রয়োজন হয়, তখন বেশি কাজ করতে হয় না। যেমন বিভিন্ন ধরনের অস্থায়ী বা বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে কম ভাবে বা কম কাজ করে দিলে চলে, কিন্তু পাসপোর্ট করতে গেলে অনেক সময় এগুলোর বেশি প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনি একটু কেয়ারফুল থেকে সুন্দর করার চেষ্টা করবেন। ভিউয়ার্স, এরপরে আমরা ছবিটিকে আরেকটু সুন্দর করার চেষ্টা করব। ফিল্টারে গিয়ে আমরা গ্রিন সার্জারিতে গিয়ে আমরা রিমুভ গ্রিন দেব। গ্রিনে ক্লিক করার পরে ভিউয়ার্স আমরা এমন একটা ডায়লগস বক্স পাবো। সেই ডায়লগস বক্সটি আমরা সিলেক্ট করার পরে ভিউয়ার্স আমরা এখানে দেখেন নয়েজ রেডিশন, সেই নয়েজ রেডিশনটি আমরা কমিয়ে দিব, পার্সেন্টেজ কমিয়ে দিব। তাহলে ছবিটি ব্লার কম থাকবে এবং ছবিটি সুন্দর করে বেশি উঠবে। তারপরে ভিউয়ার্স আপনি ওকে দিয়ে দিবেন। ভিউয়ার্স দেখুন আগের চেয়ে ছবিটি একটু সুন্দর দেখা যাচ্ছে এবং ভালো দেখা যাচ্ছে। ভিউয়ার্স, এরপরে আপনি যদি চুলগুলোকে আপনি যদি করতে চান তাহলে ব্রন টুল নেবেন। এই যে ব্রন টুল নিয়ে আপনি সাদা চুলগুলোকে আপনি একটু কালো করে দেবেন এভাবে। জাস্ট আমি আপনাদের শুধু প্রোগ্রামগুলা, ফর্মুলা বা নিয়মগুলা দেখাচ্ছি। আপনারা যত সুন্দর করে কাজ করবেন তত ছবিটি সুন্দর বেশ উঠবে। ভিউয়ার্স, এরপর আপনি ভিউয়ার্স যে কাজটা করবেন সেটা হলো যে আমরা এখন যে কাজটা করবো, আগে প্রথমে সিলেক্ট ম্যাজিক টুলটি আমরা সিলেকশন করে আমরা ছবিটির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডের কালার নিব, যে কোনো একটি কালার আমরা সিলেক্ট করব। যেমন আমি এই কালারটা সিলেক্ট করলাম, আপনি যে কোনো একটা আপনার পছন্দ মতো একটি কালার সিলেক্ট করে ওকে দিবেন। ভিউয়ার্স, ওকে দেওয়ার পরে আপনি ডিলেট বা ব্যাক স্পেস দিলে কালারগুলো পাল্টে যাবে। ভিউয়ার্স, তো আমরা ফোরগ্রাউন্ডের কালারটি পাল্টিয়েছে, তাই আমরা ফোরগ্রাউন্ডের মাধ্যমে ছবির কালারটি আমরা পাল্টিয়ে। ভিউয়ার্স, এরপর আমরা ফেদারে যাব। আমরা ফেদারে 0.2 দিয়ে ওকে দিয়ে দেব।
আমাদের কাজ মোটামুটি ছবির কাজটি শেষ হয়ে গেল। ভিউয়ার্স আমরা এই ছবিটি কন্ট্রোলে ধরে এন ক্লিক করে নতুন একটা পেজ নিয়ে আসবো, যেটাকে প্রিন্ট পেজ বলে। আমরা প্রিন্ট পেজ একটা নিয়ে আসবো। এই যে আমরা একটা প্রিন্ট পেজ সাদা নিয়ে আসবো। সেই প্রিন্ট পেজটি নিয়ে আসার পরে ভিউয়ার্স আমরা মুভ টুল দিয়ে ছবিটি ড্র্যাগ করে আমরা সাদা পেজে নিয়ে আসবো। ভিউয়ার্স এরপর আমরা এক কর্নারে বসিয়ে তারপর কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্টারে ধরে রাইট দিকে ড্র্যাগ করব, তাহলে আরেকটা কপি হয়ে যাবে। কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্টারে যদি ধরি তাহলে ছবিগুলো সোজা চলে আসবে, বাঁকা হবে না বা এদিক সেদিক হবে না, হুবহু চলে আসবে। ভিউয়ার্স এরপরে যদি আপনি এই ছবিগুলোকে যে এখানে দেখেন প্রত্যেকটি ছবি আলাদা আলাদা, আমরা এই ছবিগুলোকে একত্র করে নেব এটা এভাবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইতে ক্লিক করব। এরপরে ভিউয়ার্স আমরা যদি এই ছবিগুলিকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস অল্টারে ধরে ছবিগুলো ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, তাহলে প্রত্যেকটি ছবি আলাদা না হয়ে একত্রে একসাথে কপি হবে এবং আপনার কাজ খুব দ্রুত সময়ে শেষ হয়ে যাবে। ভিউয়ার্স দেখতে পেরেছেন আমাদের পাসপোর্ট সাইজের ছবির কাজ কিভাবে করতে হয়, আর খুব সহজেই আমরা সেই ছবিগুলো কপি করে নিলাম। ভিউয়ার্স যদি আমাদের পরবর্তী কাজগুলি মানে আপনি দেখতে চান তাহলে দেখুন, এই যে আমরা প্রিন্ট একটি পেজ নিয়ে আসলাম ডায়লগ বক্স, এটা উপরের দিক দিয়ে কাটা পড়ে গেছে আর নিচের দিক দিয়ে অনেক জায়গা রয়েছে, তাই আমরা ভিউয়ার্স লেফট এবং টপ যে এগুলা এই অপশনটা রয়েছে সেইগুলাতে আমরা 0 দিয়ে তারপর ভিউয়ার্স আমরা ওকে করে দিলে দেখবেন ছবিগুলার জাস্টিফাই হয়ে গেছে, মানে উপরের দিক দিয়ে কাটা পড়বে না, নিচের দিক দিয়ে কাটা পড়বে না। ভিউয়ার্স আমাদের ছবির প্রিন্টের কাজটি আমি দেখিয়ে দিলাম, এরপর আপনি ওকে দিলে ছবির প্রিন্ট হয়ে যাবে। ভিউয়ার্স আমাদের কাজটি মোটামুটি প্রায় শেষ। আপনি যদি ছবিগুলি সেভ করে রাখতে চান তাহলে আপনি ইচ্ছে করলে এই যে কম্পিউটারের যে কোনো সিডিই যে কোনো ফাইলে আপনি সেভ করে রাখতে পারেন আপনার সুবিধা মতো। ভিউয়ার্স আমি এক্ষেত্রে ডেস্কটপে ছবিগুলো সেভ করে রাখি যাতে সহজেই পেয়ে যায়। আপনি ফরম্যাটে গিয়ে জেপিজি দিয়ে তারপর ফাইল নেম দিয়ে আমি একটি নেম দিব, যেমন যে কোনো একটা নাম দিলাম, মনে করেন আমি ছবিটি ফাইল নেম দিয়ে আমি ভিউয়ার্স ওকে করে দেব। আপনিও ঠিক তেমনি আপনি আপনার কাজ করা ছবিটি এভাবে সেভ করে নিতে পারেন। আমি ওকে করে দিলাম। ভিউয়ার্স আমাদের ছবিটি সেভ হয়ে গেল। আপনি ছবিটি যে কোনো সময় প্রিন্ট করতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। যদি আপনার কাস্টমার আসতে দেরি হয় বা আপনার কোনো সমস্যা বা টাকা পয়সা দিতে আপনার যদি কাস্টমার যদি না আসে তাহলে তো আপনার প্রিন্ট করার পরে হয়তো আপনার ক্ষতি হয়ে যেতে পারে। ভিউয়ার্স এই জন্য আপনি প্রিন্ট না করে আপনি ডেস্কটপে সেভ করে রাখতে পারেন। ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনি সহজেই পেয়ে যাবেন। ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।